গিয়েছিলেন, আসলে কি হয়েছে সেটা নিয়ে একটু বলতে চাই। বিসিবিতে আমি ডাকা হয়েছিল কিছু কথা বলার জন্য, আসলে কোনো সিদ্ধান্তের জন্য না। কারণ কি, আমি বিসিবির কেউ। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জিততে হলে ছাব্বিরকে দলে লাগবে। লাইভে এসে একই বললেন মাশরাফি বিন মর্তুজা। ঘরের মাঠে আয়ারল্যান্ডকে টেস্টে হোয়াইট ওয়াশ করে দারুণ আত্মবিশ্বাসে আছে বাংলাদেশ। আর সামনে শুরু হতে যাচ্ছে 3 ম্যাচের টি-20 সিরিজ। রবিবার 23 নভেম্বর সন্ধ্যায় বিসিবি ঘোষণা করল প্রথম 2 ম্যাচের স্কোয়াড। এরপরেই হঠাৎই ক্রিকেট মহল উত্তাল হয়ে ওঠে সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার এক লাইভ মন্তব্যে। লাইভে এসে মাশরাফির বোমা, জাকের শামীম দিয়ে ফিনিশিং হবে না। বাংলাদেশের কিংবদন্তি পেসার লাইভে এসে সরাসরি বলেন, আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জিততে হলে ফিনিশিং অর্ডার শক্ত হতে হবে, কিন্তু জাকের, অনিক আর শামীম পাটোয়ারি বারবার ব্যর্থ। মাশরাফি মনে করিয়ে দেন, এশিয়া কাপ, আফগানিস্তান সিরিজ, ওয়েস্ট ইন্ডিজ সিরিজ এসব জায়গায় সুযোগ পেয়েও জাকের, শামীম কেউই ফিনিশার হিসেবে দায়িত্ব পালন করতে পারেননি। তার ভাষায়, এদের দিয়ে ফিনিশিং হবে না। টি-20 ক্রিকেটের শেষ 4 ওভারই ম্যাচ জেতে, আর এই জায়গায় আমাদের ভয়ঙ্কর কাউকে লাগবে। মাশরাফির দাবি, সাব্বির ছাড়া ফিনিশিং অর্ডার ভরসাহীন। এরপরেই ম্যাচ বললেন সবচেয়ে আলোচিত লাইনটি, বাংলাদেশের ফিনিশিংয়ের শেষ ভরসা এখনো সাব্বির রহমান। জাকের, শামীম যা পারে না, সাব্বির সেটা করিয়ে দেখায়। তিনি আরও যোগ করেন, সিরিজে জিততে হলে সাব্বিরকে দলে ফেরাতেই হবে। হার্ড হিটার ছাড়া আমরা শেষ ওভারগুলো সামলাতে পারবো না। মাশরাফির মন্তব্যে আলোড়ন, বিসিবি কি নড়চড় করবে? মাশরাফির মতো বড় মাপের ক্রিকেটারের এমন সরাসরি মন্তব্যে এক ঝড় বইছে ক্রিকেট দুনিয়ায়। ভক্তরা ইতোমধ্যে প্রশ্ন তুলছে, সাব্বির কি ফিরছে? জাকের, শামীম কি বাদ পড়বে? আয়ারল্যান্ড সিরিজে কি বড় পরিবর্তন আসছে? মাশরাফির এই মন্তব্য এখন সোশ্যাল মিডিয়ায় আগুনের মতো ছড়িয়ে পড়েছে।